মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনিয়ম খতিয়ে দেখছে সরকার। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। বিকেলে সংসদে প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ সাইবার স্পেস ও সাইবার অপরাধ দমনে আলাদা পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে। শুরু হলো দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোয় অনিয়ম ও ভোগান্তির কথা তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ। প্রধানমন্ত্রীর কাছে দায়ীদের শাস্তি দাবি করেন তিনি। তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং স্পিকার মালয়েশিয়াতে জবাবে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বিশেষ ফ্লাইট দেওয়ার পরও অনেকে যেতে পারেনি। এর জন্য কে দায়ী তা অনুসন্ধান করা হচ্ছে। যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতা সৃষ্টি হয়। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, নির্ধারিত সময় প্রকল্প শেষ না হলে এর খরচ বাড়ে, যার বিরূপ প্রভাব পড়ে অর্থনীতিতে। এটি সত্য যে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করা হলে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায় এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের বিরূপ প্রভাব পড়ে। ফলে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নকালে প্রায় সকল প্রকল্পই এক বা একাধিকবার ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধি বা ব্যয় বৃদ্ধি সহ সংশোধন হয়ে থাকে। অধিবেশনের শুরুতে ইরানের রাষ্ট্রপতি সহ 2 সাবেক এমপির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। ইরানের মহামান্য রাষ্ট্রপতি ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসিকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তবে কলকাতায় এমপি আজিমের মৃত্যুতে শোক জানানো হয়নি। সংসদ সচিবালয় ব্যাখ্যা দিয়েছে, এই হত্যা সম্পর্কে নিশ্চিত করা হয়নি সংসদকে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।